ডেভিল হান্ট শয়তান ধরার প্ল্যান করছেন, করার আগে আপনার মেকানিজমই ঠিক নাই, আপনি কোন শয়তানকে ধরবেন? এক্সট্রা জুডিশিয়াল কিলিং যদি হয়, ইউনূস সরকারের ভাবমূর্তিকে একেবারে তলানিতে নিয়ে যেতে পারে। ইবলিস শয়তানকে ছেড়ে দিয়ে আপনি ছোট ছোট চোর ধরে আপনি জনতুষ্টিবাদ দেখাতে চান। এই যে আর্মি অফিসার যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, রিটায়ার্ড আর্মি অফিসার, এদেরকে সবার আগে গ্রেপ্তার করা উচিত। পুলিশের বিচার পুলিশ করবে, এত ভালো তো বাংলাদেশের পুলিশ হয়ে যায় নাই। বাংলাদেশটাকে এই যে জাহান্নাম বানানো হয়েছে, কতজন সচিবকে বহিষ্কার করা হয়েছে। এই যে 6 মাস পরে যৌথ বাহিনীর যে বিশ্ব অভিযান ডেভিড হান্ট, তার মানে শয়তান ধরার অভিযান, 6 মাস কি যথেষ্ট ছিল না? শয়তান কারা এবং তাদেরকে ধরার জন্য যথেষ্ট ছিল না? এখন কেন এই অভিযান করতে হচ্ছে? পরিস্থিতি কেন এমন হলো? আপনার অবস্থান। যে প্রশ্নটা করেছেন ডেভিল হান্ট, মানে শয়তানকে তো ধরতে হবে, ধরার আগে আমার মনে হয় এইটা আইডেন্টিফাই করার দরকার ছিল এতদিন কারা শয়তানদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করলো। এবং এই কাজটা না করে আপনি শয়তান ধরার প্ল্যান করছেন, করার আগে আপনার মেকানিজমই ঠিক নাই, আপনি কোন শয়তানকে ধরবেন? এবং এই ধরনের কোনো ইনিশিয়েটিভ কেন 6 মাস পরে নিতে হচ্ছে, যে মুহূর্তে আপনি আওয়ামী লীগের যারা আছে অলমোস্ট সবাই তো পলাতক। ভারতে এই মুহূর্তে যে পরিমাণ আওয়ামী লীগের এই পলাতক নেতাকর্মীরা গিয়ে জমা হয়েছে, তাদেরকে নিয়ে একটা পলাতক দল গঠন করা যেতে পারে। সেই পলাতক দল ভারতের লোকাল ইলেকশনে যদি পার্টিসিপেট করে, খুবই সম্ভাবনা আছে এই ধরনের লোকাল ইলেকশনে এই পলাতক আওয়ামী লীগাররা জিতেও যেতে পারে ভারতে, কারণ আসলে তো তাদের রাজনীতি ওই পন্থেই। তো যাই হোক, যে জায়গায় আসছিলাম, যে এই ডেভিল হান্ট যখন করা হবে, এই জায়গার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো কয়েকটা জিনিস আমরা মিস করে যাচ্ছি। অনেকগুলো পপুলিস্ট তত্ত্ব দিয়ে অরিজিনাল কাজটাকে কিন্তু শ্যাডো করে দেওয়া হচ্ছে, এবং মানুষজন কিন্তু এই জনতুষ্টিবাদ দেখে খুবই হ্যাপি। আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা মনে করি, কোনো ধরনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং যদি হয় এই জাতীয় কোনো অপারেশনে, সেটা ইউনূস সরকারের ভাবমূর্তিকে একেবারে তলানিতে নিয়ে যেতে পারে। কারণ বাংলাদেশে ইনফ্যাক্ট কেউ আওয়ামী লীগের চূড়ান্ত অপরাধী কেউ হতে পারে, তাকে গ্রেপ্তার করেন, বিচারের মুখোমুখি করেন, কিন্তু অনেক ক্ষেত্রে যেটা হয়, এই জাতীয় অপারেশন যখন হয় তখন দেখবেন এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এক্সট্রা জুডিশিয়াল টর্চার, এইগুলো যখন হয় বিশ্বের বুকে কিন্তু ভাবমূর্তিটা অবধারিতভাবে ক্ষুণ্ণ হবে। এবং আমি আশা করব যে এই জাতীয় ঘটনা যাতে না ঘটে। তার কারণ হলো, ধরেন আর্মিকে যখন আপনি রাস্তায় নামাচ্ছেন, এটা বুঝতে পারাটা খুব জরুরি যে আর্মিকে এটার জন্য ট্রেইনড আপ। আর্মি কিন্তু এই কাজগুলো করার জন্য ট্রেইনড আপ না। এই কারণেই দেখা যায় এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এক্সট্রা জুডিশিয়াল টর্চারটা হয়ে যায়। সো এইটা কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায়, এইটা খুব বেশি মাত্রায় জরুরি। আর কয়েকটা সুস্পষ্ট প্রশ্ন আমার মনে হয় এই সরকারের বিভিন্ন মন্ত্রী, ডেফিনেটলি স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন, আইন উপদেষ্টা যিনি আছেন, এবং আমার বন্ধু থেকে শুরু করে অন্যান্য ছাত্র উপদেষ্টা যারা আছেন, তাদের কাছেও খুব ক্লিয়ারলি জিজ্ঞেস করার পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যেহেতু হেড অফ দ্য গভর্নমেন্ট, ওনাকেও জিজ্ঞাসা করা উচিত পার্টিকুলারলি কয়েকটা জায়গায়, যেসব আর্মি অফিসার, রিটায়ার্ড আর্মি অফিসার, যাদের বিরুদ্ধে আইসিটি ট্রাইব্যুনাল যেটা আছে ওই জায়গা থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় নাই? 2-3 জন বাইরে আছে আমরা জানি, বাট লেফটেন্যান্ট জেনারেল আকবরের খবর কি? তাবরেজ শামসের খবর কি? তৌহিদুলের খবর কি? এবং এই ক্যাটাগরির মানুষ, এই যে আয়নাঘর নিয়ে এত কথাবার্তা হয়, তাদের বিরুদ্ধে আমি নিশ্চিত যে অকাট্য প্রমাণ পাওয়া যাবে। সো তাদেরকে কি গ্রেপ্তার করা হয়েছে? তাহলে আপনি ডেভিলদেরকে গ্রেপ্তার না করে, দেশের ভেতরেই যদি তারা থাকে, গ্রেপ্তার না করে আপনি কোন ডেভিল ধরতে যান? মানে ইবলিস শয়তানকে ছেড়ে দিয়ে আপনি ছোট ছোট চোর ধরে আপনি জনতুষ্টিবাদ দেখাতে চান। আমার কাছে মনে হয় এই যে আর্মি অফিসার যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে, রিটায়ার্ড আর্মি অফিসার, এদেরকে সবার আগে গ্রেপ্তার করা উচিত। এবং এই জায়গায় কেউ বলতে পারে, অনেক জায়গায় অনেক কথাবার্তা শুনি যে এদেরকে গ্রেপ্তার না করে সেনা আইনেও তো বিচার করা যায়। নো, তারা যে ধরনের অপরাধ করেছে, এই অপরাধগুলো সেনা আইনে করা যায় না। বিং এ স্টুডেন্ট অফ ল, আমি এটা একেবারে দ্বিধাহীনভাবে বলছি। অপরাধের মাত্রা আছে যে কোন কোন অপরাধ কোথায় কোথায় বিচার করা যায়। সো আর্মির যে আইনটা আছে, ওই আইনটা নিয়ে যদি পড়া যায়, দেখা যাবে যে এরা যে ধরনের অপরাধ সংগঠিত করেছে সেটার বিচার ওই আইনে করা যায় না। এটা প্রচলিত বিচার ব্যবস্থায় নিয়ে আসতে হবে, এদেরকে ধরতে হবে। আর পুলিশের যে অবস্থাটা, বিগত তিনটা টার্ম শেখ হাসিনা কেন এত স্বৈরাচারী হয়ে যেতে পেরেছে? পুলিশের ডিরেক্ট ইন্ধন ছিল, এটা ছিল পুলিশ লীগ। যতজন ওসি ছিল, এসপি ছিল, এবং ওপরের লেভেলে যারা ছিল, এরা প্রত্যেকেই ইলেকশনকে ইঞ্জিনিয়ারিং করেছে, এবং করার কারণে প্রত্যেকবার ইলেকশনের পরে দেখবেন এদেরকে পদক দেওয়া হতো, যারা যারা কন্ট্রিবিউট করতো। সো এই পুলিশদের কি বিচার হয়েছে? এখনো থানায় গেলে ওসি মামলা নেয় না। ইয়ামিনের দৃশ্যটা নিশ্চয়ই সবাই দেখেছে দেশের। ইয়ামিনের পর যে নৃশংসতা হয়েছে, তারপরে তাকে সন্ত্রাসী টাইপ কাজ কারবার করে তাকে কিন্তু পুলিশ রিপোর্ট দিয়েছে। মানে পুলিশের বিচার পুলিশ করবে, এত ভালো তো বাংলাদেশের পুলিশ হয়ে যায় নাই। এবং এটা করে কি হচ্ছে জানেন, যে পুলিশের পর মানুষের যে আস্থা, সেটা ব্যাক করছে না। কিন্তু যেসব পুলিশ এই অপকর্ম করেছে, এটাকে খুঁজে বের করা খুব কঠিন কাজ ছিল। এই গণ অভ্যুত্থানের পরবর্তীতে সরকারের প্রথম দায়িত্ব ছিল যেসব পুলিশ এই জাতীয় মারাত্মক
আমি কি বলবো, এই ধরনের অপরাধের সংজ্ঞায়ন করা আসলে সম্ভব না। সো এই অপরাধগুলো যারা করেছে তাদেরকে একেবারে আইনের আওতায় নিয়ে এসে গ্রেপ্তার করা, আর্মি অফিসারদের গ্রেপ্তার করা, এবং সচিবালয়, যেটা নিয়ে কেউ কথা বলে না, বাংলাদেশটাকে এই যে জাহান্নাম বানানো হয়েছে, আমি যদি ক্যাটাগরি করি কারা 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 সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে, সচিবালয়ের স্ট্রাকচারটা সবচেয়ে বেশি কন্ট্রিবিউট করেছে। কতজন সচিবকে বহিষ্কার করা হয়েছে? 25 বছর হলে আপনি কিন্তু সরকারি চাকরি থেকে সরকার ইচ্ছা করলে তাদেরকে বের করে দিতে পারে। সচিবালয়ের স্ট্রাকচারটা ভাঙা হয় নাই জন্য এই সরকার অনেক জায়গায় ফাংশন করতে পারছে না। আপনি ডেভিল হান্ট করবেন তার আগে আমার কাছে মনে হতো পুলিশের ভেতরে, আর্মির ভেতরে, সচিবালয়ে এদেরকে যদি গণহারে যারা যারা পারপেট্রেটর ছিল এদেরকে যদি বের করা যেত, বিচারের মুখোমুখি করা হতো, আস্থাটা ফেরত আসতো। জি, অনেক ধন্যবাদ।